আপনারা যারা ভারতীয় তারা যদি আল জাজিরা বলে গুগলে সার্চ করেন তাহলে খুব সহজেই দেখবেন তাদের ওয়েবসাইটকে আপনারা অ্যাক্সেস করতে পারছেন। কিন্তু আল জাজিরা বর্তমান সময়ে একাধিক ক্ষেত্রে দেখা গেছে ভারত বিরোধিতা চরম মাত্রায় নিয়ে গেছে। একটি খবরকে তারা এমনভাবে পরিবেশন করেছে যা ভারতের ভাবমূর্তি বারংবার কিন্তু আন্তর্জাতিক স্তরে আঘাত পেয়েছে। তা সত্ত্বেও আল জাজিরার মতো সংবাদ মাধ্যমকে ভারত কিন্তু কখনো নিষিদ্ধ ঘোষণা করেনি। কিন্তু এই মুহূর্তে যদি পাকিস্তান থেকে এই আল জাজিরার ওয়েবসাইটকে কেউ সার্চ করে তাহলে জেনে রাখা ভালো তারা কিন্তু এই আল জাজিরাকে আর খুঁজে পাবে না। অর্থাৎ পাকিস্তান অফিসিয়ালি আল জাজিরার মতো সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ ঘোষণা করলো। কিন্তু যারা দিনের পর দিন পাকিস্তানে দালালি করে গেছে, পাকিস্তানের একাধিক খবরকে মিথ্যেভাবে আন্তর্জাতিক স্তরে পরিবেশন করেছে এবং প্রতি মুহূর্তে ভারতকে ছোট করেছে, তারা এমন কি করলো যার জন্য তাদের সংবাদ মাধ্যমকেই ব্যান করে দিতে বাধ্য হলো পাকিস্তান সরকার। আর এরপরেও যারা প্রেস ফ্রিডম ইন্ডেক্স নিয়ে বড় বড় প্রশ্ন তোলেন তারা অন্তত বুঝতে পারছেন যে এই প্রেস ইন্ডেক্সটা কিভাবে কারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য প্রতি মুহূর্তে প্রকাশ করে। এই প্রেস ফ্রিডম ইন্ডেক্সে পাকিস্তান 153 এবং ভারত কিন্তু 157 নম্বরে আছে ফিলিস্তিনের পরেও। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, পশ্চিমা বিশ্ব যে কোনো মূল্যে ভারতকে ছোট করার চেষ্টা যে করেছে তা কিন্তু এখনো তারা সেই চেষ্টাই কিন্তু চালিয়ে যাচ্ছে। অথচ দেখুন পাকিস্তানের মতো একটি বর্বরচিত একটি রাষ্ট্র দিনের পর দিন সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ ঘোষণা করছে। কি হয়েছে যে এতগুলো কথা বললাম? কালকে পাকিস্তানের সরকার ঘোষণা করেছে যে তারা কাতারের সরকারি আউটলেট আল জাজিরাকে নিষিদ্ধ করছে। তাদের অপরাধ কি? তাদের অপরাধ হলো পিওকেতে যে নির্মমভাবে অত্যাচার আসিম মুনিরের সেনাবাহিনী করছে সেগুলো আন্তর্জাতিক স্তরের কাছে তারা ধারাবাহিকভাবে প্রকাশ করছে। একাধিক যদি হেডিং দেখেন শেষ কিছুদিনে দেখবেন আল জাজিরা কোথাও বলেছে ইন্টারনেট ব্ল্যাকআউট অ্যাট পিওকে, কখনো আবার বলছে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর কমপ্লিটলি জ্বলছে। যদিও পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর মানে কি আমরা জানি না, সেটাকে পিওকে বলা হয়। অর্থাৎ তারা তারা খবর পরিবেশন করলেও পাকিস্তানের অ্যাঙ্গেল থেকে সেই খবরটাকে কিন্তু এস্টাবলিশ করার চেষ্টা করেছে, যদিও আসিম মুনিরের সেনাবাহিনী তাতে খুশি হয়নি। অপারেশন সিন্দুর পর্বে ধারাবাহিকভাবে ভারতের রাফায়েল মাটিতে ভূপতিত হয়েছে, ভারত এই যুদ্ধে পরাজিত হচ্ছে। পাকিস্তানের একাধিক মন্ত্রীর কোর্টকে তারা হাইলাইট করে হেডিং করে আন্তর্জাতিক স্তরে দেখানোর চেষ্টা করেছে যে ভারত এই যুদ্ধে ধরাশায়ী হয়েছে। অর্থাৎ আপাদমস্তক ভারত বিরোধী একটা সংবাদ মাধ্যম যারা এখনো ভারতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তারাই দেখুন যাদেরকে খুশি করার এতদিন চেষ্টা করেছে তারাই ব্যান করে দিয়েছে তাদেরকে। পিওকে নিয়ে ভারতবর্ষের একাধিক স্টেটমেন্টকেও কিন্তু দিনের পর দিন এই আল জাজিরা সম্পূর্ণ বিপথে চালিত করেছে। এরপরেও আল জাজিরা কিন্তু ভারতে বহাল তবিয়াতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শেষ কয়েকদিন ধরে প্রেস ফ্রিডম ইন্ডেক্স এই তিনটে টার্ম নিয়ে বড় বেশি আলোচনা হচ্ছে, অ্যাজ ইফ ভারতীয়দের যে সংবাদ মাধ্যমে যারা চাকরি করেন তাদের কোনো স্বাধীনতা নেই। সংবাদ মাধ্যমের স্বাধীনতায় ভারত নাকি পাকিস্তানের পরেও, অন্তত এই র্যাঙ্কিং বলছে পাকিস্তান আছে 153 নম্বরে, ভারত 157 নম্বরে, যেটা ফিলিস্তিনেরও পরে। আন্তর্জাতিক স্তরে যারা এই সংগঠন যারা এই গবেষণা করেন তারা কিসের ভিত্তিতে এই র্যাঙ্কিং প্রকাশ করেন আমার জানা নেই। কিন্তু দিনের পর দিন পাকিস্তান যেভাবে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করেছে কিংবা ক্রমাগত করে চলেছে, তাদের বিপক্ষে পশ্চিমা বিশ্ব কিন্তু কার্যত নীরব। পিওকে ইস্যু পাকিস্তানের কাছে এখন সব থেকে বড় মাথা ব্যথার কারণ। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে যে রাষ্ট্রসংঘ পাকিস্তান ইস্যুতে কার্যত চুপ থাকে তারা অবধি বিবৃতি দিতে বাধ্য হয়েছে এবং পিওকে কে কেন্দ্র করে পাকিস্তানের যে ভাবমূর্তি তা আন্তর্জাতিক স্তরে কিন্তু ক্রমাগত ব্যাঘাত হচ্ছে বা ব্যাহত হচ্ছে। রাষ্ট্রসংঘের পক্ষ থেকেও কালকে একটি বিবৃতি দেওয়া হয়েছে পিওকেতে এই মেসাকার অর্থাৎ আসিম মুনিরের সেনাবাহিনীর অত্যাচার নিয়ে। তথ্য বলছে এখনো অবধি সরকারি হিসেবে মৃতের সংখ্যা 37। তবে পাকিস্তানের সরকারি হিসেব মানে জানেন তো, তারা 370টাকে 37 বলতেও দুবার ভাবে না। নির্দয়ভাবে পাকিস্তানের এই সেনাবাহিনী যেভাবে রাওয়ালকোটে 60,000 আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে
তার প্রতিবাদ কিন্তু বিশ্বজুড়ে দেরিতে হলেও শুরু হয়েছে। বিবিসির মতো সংবাদ মাধ্যম আমি দেখছিলাম যারা পাকিস্তান ইস্যুতে কার্যত নীরব থাকে, তারা অবধি পিওকের এই ঘটনাকে সামনে আনতে বাধ্য হয়েছে। অর্থাৎ রাষ্ট্রসংঘ, বিবিসি, একাধিক পশ্চিমী মিডিয়া পাকিস্তানের আসিম মুনিরের আসল চরিত্র যখন এক্সপোজ করছে, ঠিক তখনই তারা আল জাজিরার মধ্যে একটি সংবাদ মাধ্যমকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করলো। অথচ প্রেস ফ্রিডম ইন্ডেক্স বলছে পাকিস্তান 153, ভারত 157। যারা জিওপলিটিক্যাল নিউজ ধারাবাহিকভাবে ফলো করেন তারা প্রশ্ন করতেই পারেন, এই আল জাজিরাকে কি ভারত কখনো নিষিদ্ধ করেনি? উত্তর হলো ভারতও করেছিল, কিন্তু কখন করেছিল জানেন? ভারত ক্রমাগত দেখছিল যে এই কাশ্মীরের ভুল ম্যাপ দিনের পর দিন সার্কুলেট করছে আল জাজিরা। অর্থাৎ কাশ্মীরের একটি ম্যাপ তারা বারবার দেখাচ্ছিল যে কাশ্মীর পাকিস্তানের অংশ। এই ধরনের একটি ভুল ম্যাপকে দিনের পর দিন আন্তর্জাতিক স্তরে সার্কুলেট করছিল 2015 সালে এই আল জাজিরার মতো সংবাদ মাধ্যম। ঠিক তখন মাত্র 5 দিনের জন্য আল জাজিরার ইংলিশ ওয়েবসাইটকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরবর্তীকালে 2023 সালেও আল জাজিরার উপর কিন্তু বেজায় চটেছিল ভারত সরকার। অর্থাৎ ভারতের স্বার্থ রক্ষা না করে আল জাজিরা এমন কিছু সংবাদ ভারতের বিপক্ষে আন্তর্জাতিক স্তরে প্রকাশ করছিল, তা কিন্তু ভারত সরকার ক্রমাগত মেনে নিলেও ব্যান কিন্তু করার কিন্তু কথা কখনো ভাবা হয়নি আল জাজিরাকে, যা আজকে আসিম মুনিরের পাকিস্তান কিন্তু করলো। এই মুহূর্তে দাঁড়িয়ে পিওকে ইস্যু নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বিবৃতি সামনে এসছে। তারা কি বলছে জানেন? তারা বলছে পিওকেতে যারা আন্দোলন করছে তারা ভারতের মতোই পাকিস্তানের শত্রু। অর্থাৎ পিওকেতে পাকিস্তানের সাধারণ নাগরিক যারা পাকিস্তান সেনাবাহিনী এবং সরকারের বিপক্ষে আন্দোলন করছে তারা ভারতের মতোই শত্রু, মানে তারা ভারতের মতোই পাকিস্তানের বিপক্ষে ষড়যন্ত্র করছে। এক কথায় তাদেরকে দেশদ্রোহী বলা হয়েছে। उनके साथ डायलॉग होगा भैया? नहीं जी, मेरा नहीं ख्याल कोई डायलॉग होगा जो जो जिस तरह मैं फिर दोबारा कहूँगा कि मैं इनको हिंदुस्तान के साथ जो है ना इन लोगों को ब्रैकेट करता हूँ, उसी जुमरे में इस्तेमाल को शुमार करता हूँ जिसमें हम हिंदुस्तान को दुश्मनों की सफ में देखते हैं। ये लोग भी पाकिस्तान दुश्मन है। কিন্তু পিওকেতে আন্দোলনটা কিসের জন্য হয়েছে? রুটির জন্য, খাবারের জন্য, ইলেকট্রিসিটি দাম বৃদ্ধির জন্য। পার্লামেন্টের একাধিক যে বিষয় সেটাকে নতুন করে রিকনস্ট্রাক্ট করার জন্য। ঠিক সেখানে সাধারণ নাগরিককে দেশদ্রোহী বলে দিয়েছে পাকিস্তান, এবং পুরো ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য তারা আল জাজিরার মতো সংবাদ মাধ্যমকে এই মুহূর্তে ব্যান করলো। পাশাপাশি আজকে নরেন্দ্র মোদীও 370 ধারা অবলুপ্তকরণ নিয়ে একটি টুইট করেন। সেখানে তিনি বলেছেন আজকে 7 বছর পূর্ণ হলো 370 ধারা অবলুপ্তকরণের, এবং ভারতের কাশ্মীর, লাদাখ এই 7 বছরে অনেকটা এগিয়ে গেছে। অর্থাৎ পাকিস্তানের পিওকেতে যদি এই কাটা দাগের সৃষ্টি করে পাকিস্তান সরকারের, তাহলে সেই কাটা ঘায়ে নুনের ছিটাটা কিন্তু দিয়ে দিলেন নরেন্দ্র মোদী। মনে রাখবেন 370 ধারা অবলুপ্তকরণ নিয়ে পাকিস্তান অফিসিয়ালি বিবৃতি দিয়ে বলেছিল এটা বেছে বেছে মুসলিমদের উপর মানসিক নির্যাতন। আজকে 7 বছর উদযাপন করছে ভারত, কোনো মুসলিমদের উপর কোনো নির্যাতন হয়নি। কাশ্মীর শান্তিপ্রিয় জায়গা ছিল, এখনো কাশ্মীরে পর্যটন শিল্প উপচে পড়ছে, পর্যটকরা যাচ্ছে, লাদাখ নতুনভাবে সেজে উঠেছে, আর পাকিস্তানের পিওকে আসিম মুনিরের বিপক্ষে আন্দোলন করছে। এটাই হলো পার্থক্য। অথচ গ্লোবাল যত র্যাঙ্কিং দেখবেন সেখানে ভারত ক্রমশ নিচের দিকে যাচ্ছে, হাঙ্গার ইন্ডেক্স হোক কিংবা প্রেস ফ্রিডম ইন্ডেক্স হোক। কারা এই র্যাঙ্কিং করেন কিংবা কিসের ভিত্তিতে এই র্যাঙ্কিং তৈরি হয়, আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্ন কিন্তু তোলা উচিত। ইম্পর্টেন্ট বিষয় কি জানেন? আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে পিওকের এই আন্দোলন নিয়ে ভারতীয়রা কিন্তু একজোট হয়ে কিছু বলছে না। ভারতের সেলিব্রিটি, ভারতের মিডিয়া তারা বিক্ষিপ্তভাবে কিছু বললেও অ্যাজ এ ভারতীয় সংঘবদ্ধ হয়ে কারোর কোনো টুইট, কারোর কোনো প্রতিবাদ বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু কিছু আসছে না। ভারতে যদি এই ধরনের ঘটনা হতো তাহলে ভারতের একাধিক সেলিব্রিটিরা কিন্তু ঝাঁপিয়ে পড়তো সরকারের বিপক্ষে কথা বলার জন্য। পাকিস্তানে কিন্তু কোনো ক্রিকেটার, সেলিব্রিটি কেউ কিন্তু সরকারের বিপক্ষে কিচ্ছু বলছে না। ভারতীয়রাও কিন্তু এই পুরো বিষয়ে মুখে কুলু পেটেছে। অর্থাৎ প্রতিবাদ ঘটনা সংক্রান্ত যে প্রতিবাদ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, তার সময়ের সঙ্গে সঙ্গে সিলেক্টিভ হয়ে যায় ভারতের বুদ্ধিজীবী, ভারতের কিছু মিডিয়া, ভারতের কিছু
দেশপ্রেমিকের। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তান যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে তা ভারত না বললেও পশ্চিমা বিশ্ব কিন্তু আন্তর্জাতিক স্তরকে জানানোর জন্য এগিয়ে এসছে। সেটাই কিন্তু পাকিস্তানের কাছে সব থেকে বড় ধাক্কা। আল জাজিরা ব্যান করলেও আসিম মুনিরের এই নির্যাতনের গল্প কি আন্তর্জাতিক স্তর জানবে না? নিঃসন্দেহে জানবে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।